সময়গুলো কেটে যাবে। যখন এই জুলুম চূড়ান্ত মাত্রায় উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের মধ্যে একজন ইমামকে পাঠাবেন, তার নাম মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। তাকে মানুষ বলবে আল মাহদি। এটা তার টাইটেল, মাহদি তার নাম নয়, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যেই হবেন। মাহদি চট্টগ্রাম থেকে বের হবে না, মাহদি বুয়েট থেকে বের হবে না। বাংলাদেশ থেকেও তো দু চারটা মাহদি অলরেডি বের হয়ে গেছে, বের হয় নাই? আর মাহদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পাঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল ইংরেজদের সময়, ব্রিটিশ আমলে। সে বলেছে আমি মাহাদি, আমি ঈসা, নাউজুবিল্লাহ। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরে জোরে চলছে। নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাআহ। নাম শুনেছেন নাকি? তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি, সেই ঈসা, নাউজুবিল্লাহ। তো মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই। আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান, পাঞ্জাবি মায়ের সন্তান না। পাঞ্জাবি ভাষায় কথা বলবে না, বাংলা ভাষায় কথা বলবে না। তিনি মদিনা থেকে আসবেন। কোত্থেকে? কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি পাবেন বাজারে গিয়ে। কেন পাবেন? কারণ বাজার সব আমাদের মানে জবাবদিহিতার ভয় নাই। আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরা কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাআল্লাহ।